এবার শিক্ষকের ভূমিকায় দেখা গেল থানার ওসিকে। স্কুলে গিয়ে পড়ুয়াদের শিক্ষকের ভূমিকায় পড়ালেন বড়ুয়া থানার ওসি অতনু দাস। মুর্শিদাবাদের বড়ুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিককে দেখা গেল স্কুলের ক্লাসরুমে গিয়ে অভিনব উদ্যোগে পড়ুয়াদের পাঠ নিতে। পড়ালেন নিউটন গতির তৃতীয় সূত্র থেকে সমাজ সচেতনতার উপকারিতা। এদিন মূলত বড়ুয়া থানার খরজুনা উচ্চ বিদ্যালয়ের স্থানীয় এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবার পরেই ওসি অতনু দাসকে দেখা গেল একেবারে শিক্ষকের ভূমিকায়। থানার পুলিশ অফিসারকে শিক্ষকের ভূমিকায় পেয়ে ব্যাপক আপ্লুত হতেও দেখা যায় স্কুলের পড়ুয়াদেরও। আসতে হবে, আমি বলেছিলাম যে যাবো, নিশ্চয়ই যাবো, কারণ আমি একটা স্কুল পেরিয়ে এসেছি। আজ আপনি এমনি এই জায়গাটায় আসেনি। তো নৈতিক শিক্ষা এবং পুঁথিগত শিক্ষা দুটোরই জিনিস পাওয়া যায় স্কুল থেকে। স্কুলে আমরা এসে শুধু পড়ালেখা করি না, ঠিক আছে, টিচারদের থেকে অনেক কিছু জানতে পারি। তো যেটা আজকে খুব মহৎ উদ্দেশ্য যেটা স্টার্ট করেছে হলো, যেটা বললো যে আপনার বৃক্ষরোপণের কথা স্কুলে। আমি একটা শহরের ছেলে, তো আমি জানি যে শহরের পরিবেশ কীরকম এবং গ্রামের পরিবেশ কীরকম। আমাদের ওখানে শ্বাস নিতে যে কী কষ্ট হয়ে থাকে সেটা যারা শহরে গেছো তোমরা ভালো মতো বুঝতে পারবে। আর আরেকটা জিনিস, যে কোভিডের সময় আমরা বুঝেছিলাম যে আমাদের পৃথিবীর অবস্থাটা কি হয়ে গেছিল। তার আগে বিফোর কোভিড এবং আফটার কোভিড পিরিয়ডে কি সবাই তো দেখেছো সেই সময় অবস্থাটা কী ছিল। সেই সময় কিন্তু পরিবেশ একদম শান্ত হয়ে গেছিল। কারণটা কি, এখানে সব ক্লাসের ছেলেমেয়েরাই তো আছো। হ্যাঁ, নিউটনের থার্ড ল কে কে জানে? হ্যাঁ, কি আছে নিউটনের থার্ড ল? উঠতে হবে, বসো 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 বসো। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আর আরেকটা জিনিস মনে রাখবে, সমুদ্রে কে কে বেড়াতে গেছো? হ্যাঁ, কেউ যাওনি আজ পর্যন্ত? তাহলে বেড়াতে নিয়ে যায় নাকি বাড়ির থেকে? গেছো? সমুদ্রে যদি কোনো জিনিস ছুঁড়ে ফেলে দাও, দেখবে সমুদ্র নেয় না, ফেরত দিয়ে দেয়। এমনি একটা জিনিস মনে রাখবে, পরিবেশের সঙ্গে যেমন ব্যবহার করবে ঠিক তেমনটাই রিটার্ন পাবে। বুঝতে পেরেছো? এখন আমরা নিজেদের সুবিধার্থে অনেক কিছু করে থাকি, সেটাও তো একটা পরিবেশ ঠিক রিটার্ন দেবে। এখন দেখবে চারিদিকে হলো মানে রাস্তাঘাট থেকে শুরু করে এতটাই পরিবেশ দূষণ হয়ে গেছে। তার জন্য এখন বৃক্ষরোপণ অত্যন্ত মাস্ট। একটা ভালো জিনিস যেটা স্কুল থেকে স্টার্ট করছে, স্কুল দিয়ে করে করে তোমরা তোমাদের এলাকায় তোমাদের মানুষদের মধ্যে, তোমরা যে এরিয়ায় বসবাস করে থাকো, প্রত্যেকের মধ্যে সচেতনতা নিয়ে আসতে হবে। তাহলে পৃথিবীর যে অবস্থা চলতে যাচ্ছে, ঠিক আছে, এর পরের জেনারেশন কি থাকবে কেউ কিন্তু বলতে পারছে না, ঠিক আছে। এমনিতে আমাদের যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, অলরেডি সচেতন করা শুরু করে দিয়েছে। বিদেশ থেকে শুরু করে ইউরোপ কান্ট্রিতে 2050-এর মধ্যে বলে দিয়েছে কোনো পেট্রোল ডিজেল গাড়ি চলবে না। আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি, নট ডেভেলপ কান্ট্রি, তার জন্য আমাদের চলছে, সেটাও ইন্ডিয়াতে এখন চলছে। এগুলো সচেতন হতে হবে। সবাই এখন এই ফোন ইউজ করে থাকো, কিন্তু কি সব সোশ্যাল মিডিয়া আর সবাইকে দেখে গেম খেলে যাচ্ছে। ফোনটা কিন্তু এই কাজের জন্য না, অনেক কিছু জ্ঞানও নেওয়ার জন্য আছে। বলবো সবাইকে নিজেরাই নিজেরা সচেতন হও। আর যেহেতু স্কুলে পড়ছো, নিজেদের এরিয়ার মানুষজনকে সচেতন করো। কারণ একজন সচেতন, আমি যদি আর 10 জনকে সচেতন করতে পারি, সেই 10 জন গিয়ে আরও 20 জনকে সচেতন করবো। একটা চেন টাইপের জিনিস তৈরি হবে, পিরামিড আকৃতি। মানে একজনের পক্ষে সব কিছু বলা সম্ভব না, ঠিক আছে। তো যেটা বললো যে স্কুল থেকে স্টার্ট করছে, তোমরা নিজেদের এরিয়াতে নিজে বৃক্ষরোপণ করবে, যাতে নিজেদের জায়গা নিজেদের এরিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো রাখতে পারো, ঠিক আছে। বেশি কথা বলবো না, বলবে স্যার অনেক জ্ঞান দিচ্ছে, জ্ঞান দিতে আসিনি, ঠিক আছে। আর ভালো করে পড়ালেখা করো। আর এখানে যেহেতু মেয়েরা আছে, মেয়েদের উদ্দেশ্যে আমি আরেকটা জিনিস বলতে চাইছি। এখানে এসে আমার চাকরিতে আমি একটা জিনিস দেখেছি, মেয়েদের অল্প বয়সে বিয়ে করে নিচ্ছে। জীবনে বিয়েটা কিন্তু মেন মোটো না, ঠিক আছে। বাড়িতে মা বাবাকে বলবে, যদি সমস্যা হয় থাকে, স্কুল টিচার রয়েছে, স্কুলের লেডি দিদিমণি আছে, সেখানেও যদি অসুবিধা থাকে আমরা রয়েছি থানায়। কিচ্ছু থানার নাম্বার লাগবে না, 100 নাম্বার ডায়াল করবে, ঠিক আছে। ডায়াল করে চলে আসবে, আমরা আছি সব সময়। নিজের পায়ে দাঁড়াও, বড় হও। মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই ছেলেদের থেকে। এখন মেয়েরাও যাচ্ছে, ঠিক আছে, ক্রিকেট খেলা থেকে শুরু করে এরোপ্লেন চালা থেকে সব কিছু করছে। বুঝতে পেরেছো? সমাজে কে কি বলবে সেটা ভাবলে চলবে না। তোমার জীবন তোমাকে বাঁচতে হবে, এটা মনে রাখতে। বুঝতে পেরেছো? মাথায় ঢুকেছে? হ্যাঁ, পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াও। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। আপনি কি হজ ও উমরাহ যাবার কথা ভাবছেন, তাও আবার স্বল্প খরচে? তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে। এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন।
খুব স্বল্প খরচে উমরা ও হজ যাবার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে। আমাদের ঠিকানা জীবন্তীকান্দি, মুর্শিদাবাদ। উমরা ও হজে থাকছে বিশেষ সুবিধা, ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট, হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা। এছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা, সেই সঙ্গে যে কোনো সমস্যার চটজলদি সমাধানও। তাহলে আর ভাবনার কি? একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডে। প্রযত্নে মোহাম্মদ গাফফার শেখ। আমাদের ঠিকানা জীবন্তী পেট্রোল পাম্পের কাছে, কান্দি, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9126417410 অথবা 7908682681 এই নম্বরে।